এর পরবর্তী আমি একটি ভিডিওতে এই রিলে মডিউল এবং এই ধরনের একটি ভোল্ট মিটার ব্যবহার করে কিভাবে অটো কাট ব্যাটারির যে অটো কাটগুলো আছে 12 ভোল্টের অটো কাট অর্থাৎ চার্জ হয়ে গেলে ফুল অটো কাট করে দিবে সেই সিস্টেম নিয়ে একটি ভিডিও করব। সময়ের সাথে সাথে আমরা যেমন আধুনিকতার ছোঁয়া পাচ্ছি, ঠিক তেমনই আমাদের ইলেকট্রনিক্স এর জগতের যে সকল সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলো প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ আপডেট হচ্ছে। আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি সাধারণ রিলে মডিউল হলেও সাধারণ রিলে মডিউল থেকে এটার কিছুটা ভিন্ন রয়েছে, যা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নর্মালি আমাদের রিলে মডিউলের কাজটা হয় কি, রিলে মডিউলের কাজ হলো রিলেকে পাওয়ার দেওয়ার জন্য একটা ডিসি ভোল্টেজ ইনপুট দিতে হয় এবং রিলেটা কখন অন এবং অফ হবে তা নির্দেশ করে এই ইন বা ইনপুট সিগন্যালের ওপর। অপর পাশে এই পাশে তিনটা কানেক্টর থাকে যা নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ এবং কমন। এই তিনটা আমরা ব্যবহার করার জন্য রিলে মডিউল মূলত ব্যবহার করি বা রিলেকে সুইচ হিসেবে ব্যবহার করে থাকি এই তিনটার মাধ্যমে। যাই হোক, আমাদের এই রিলে মডিউলটা যেটা দেখতে পাচ্ছেন এখানে ডিসি প্লাস ডিসি মাইনাস লেখা আছে, এটা দিয়ে আমাদের ডিসি 5 ভোল্ট ইনপুট দিতে হবে, কারণ যেহেতু আমাদের রিলে মডিউলটা 5 ভোল্টের একটি রিলে। অপর পাশে আমাদের ইনপুট দিয়ে যখন পজিটিভ সিগন্যাল দেব তখন আমাদের রিলে মডিউলটা অন হবে এবং নেগেটিভ সিগন্যাল দিলে রিলে মডিউলটা অফ হয়ে যায়। আবার আরেকটা রিলে মডিউল আছে যেটা নেগেটিভ সিগন্যাল দিলে রিলে মডিউলটা অন হয়, আবার পজিটিভ সিগন্যাল ইনে দিলে রিলে মডিউলটা অফ হয়ে যায়। কিন্তু দেখুন এই রিলে মডিউলটার ক্ষেত্রে আলাদা, এখানে একটা ফাংশন করে দিয়েছে যে আমি নেগেটিভ সিগন্যাল দিলে অন হবে নাকি পজিটিভ সিগন্যাল দিলে অন হবে সেটা নির্দেশ করব আমাদের এই যে কানেক্টরটা আছে এই কানেক্টরের উপর। দেখতে পাচ্ছেন এই কানেক্টরের মাধ্যমে আমাদের এই যে ইনপুট সিগন্যালটা আছে ইনপুট সিগন্যাল নেগেটিভ দিলে অন হবে নাকি পজিটিভ দিলে অন হবে সেটা নির্দেশ করে দিতে পারবো আমরা এই যে কানেক্টর আছে এই কানেক্টরের মাধ্যমে। এখানে এই কানেক্টরটি দেখুন এইচ লেখা আছে এবং এল লেখা আছে, এইচ মানে হাই আর এল মানে লো বোঝাচ্ছে। যদি এই কানেক্টরটা এইচে থাকে তাহলে আমাদের ইনপুটে পজিটিভ সিগন্যাল পালে হাই হবে, রিলে মডিউলটা অন হবে। আর এখানে জিরো ভোল্টেজ, ইনপুটে জিরো ভোল্টেজ বা নেগেটিভ ভোল্টেজ পাইলে রিলে মডিউলটা অফ হয়ে যাবে। আবার আমরা যদি এই কানেক্টরটা খুলে এই পাশে লাগিয়ে দিই এভাবে তাহলে ব্যাপারটা উল্টা হয়ে যাবে। যেমন এখন আমাদের এই রিলে মডিউলের ইনপুটে যদি আমরা মাইনাস ভোল্ট দিই তাহলে আমাদের রিলে মডিউলটা অন হবে এবং প্লাস ভোল্ট বা 0 ভোল্ট দিলে আমাদের রিলে মডিউলটা অফ হয়ে থাকবে। এর মাধ্যমে আমরা জাস্ট এই একটি মডিউল ব্যবহার করেই আমরা এই যে ইনপুট সিগন্যালটা পরিবর্তন করে দিতে পারি। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এটা কেমন কাজ করে। দেখুন আমি রিলে মডিউলের সাথে তিনটি তার সংযোগ করেছি, ডিসি প্লাসের সাথে এই তারটি সংযোগ করেছি, ডিসি মাইনাসের সাথে এইটি এবং সিগন্যাল ইনপুট আউটপুটের জন্য এটি আমরা ব্যবহার করেছি। এখন এই প্লাস যে তারটি সংযোগ করেছিলাম সেটি আমরা এই পাশে এটার সাথে সংযোগ করে দেব এবং মাইনাস যে তারটি সংযোগ করেছিলাম এটা আমরা এই মাইনাসের সাথে এভাবে সংযোগ করে দিব। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে যে সিগন্যাল আমরা যেখানে দেব সেটা সে অনুযায়ী কাজ করবে। তো চলুন আমরা এই আউটপুটে একটি লোড ব্যবহার করব। আউটপুটে লোড হিসাবে আমরা এসি 220 ভোল্ট লাইট ইউজ করতেছি। দেখুন এটা হচ্ছে সুইচ আকারে কাজ করবে, যখন এটাতে পাবে তখন আমাদের লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছেন। এটা যখন আমরা সুইচটা অন হবে অর্থাৎ ক্লোজ হবে তখন আমাদের লাইটটি জ্বলবে, যখন ওপেন হয়ে যাবে তখন লাইটটি অফ হবে। এই জন্য আমাদের যেটা করতে হবে এখানে কমনের সাথে আমাদের একটি তার সংযোগ করে দিতে হবে এবং যে এনও আছে অর্থাৎ নর্মালি ওপেন আছে সেটার সাথে আমরা এভাবে একটি তার সংযোগ দুটি তার সংযোগ করে নেব। এখন একটু মনোযোগ সহকারে খেয়াল করুন, এখানে আমাদের 5 ভোল্ট দেওয়াতে আমাদের রিলে মডিউলটি পাওয়ার পেয়েছে এবং লাইটটি এখন অফ আছে, আমাদের এখানে এসি 220 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে। এখন আমাদের এটা হচ্ছে সিগন্যাল পিন, এই সিগন্যাল পিনটা আমাদের হাই মোডে আছে, এর মানে হচ্ছে এখানে যদি পজিটিভ 5 ভোল্ট দেওয়া যায় তাহলে আমাদের এই লাইটটি জ্বলবে। দেখুন আমাদের এখান থেকে যেহেতু আমরা পজিটিভ পাচ্ছি, এই পজিটিভটা যদি আমরা এখানে সংযোগ করি তাহলে দেখুন লাইটটি জ্বলছে এবং এটা ছেড়ে দিই বা নেগেটিভ ভোল্টেজে লাগালে এটা অফ থাকবে। দেখুন আমি এখন নেগেটিভ ভোল্টেজে দিচ্ছি, এটা হচ্ছে নেগেটিভ সিগন্যাল পেলে কিন্তু অফ থাকছে। এর মানে হচ্ছে এখন যে মোডটা আছে সেটা হচ্ছে পজিটিভ সিগন্যাল পেলে আমাদের লাইটটি জ্বলবে আর নেগেটিভ সিগন্যাল বা জিরো সিগন্যাল থাকলে আমাদের লাইটটি অফ থাকবে।
দেখুন আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে দেখুন মাইনাস ভোল্ট আছে বা নেগেটিভ সিগন্যাল আছে, যার কারণে রিলে মডিউলটি অফ আছে। এখন আমরা এটা যদি খুলে এখানে সিগন্যালটা পজিটিভ দিই তাহলে রিলেটা ট্রিগার হয়েছে এবং আমাদের লাইটটাও কিন্তু জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা মোডটা চেঞ্জ করে দেব। এই মোড চেঞ্জ করার জন্য এখানে বলছি জাস্ট এই জাম্পারটা বা এই যে কানেক্টরটা, এই কানেক্টরটা আমাদের লোতে করে দেব। লোতে করে দিলেই কিন্তু এই কাজটা উল্টো হয়ে যাবে। দেখুন আগে আমাদের পজিটিভ পাইলে হাই হতো আমাদের লাইটটা, কিন্তু এখন নেগেটিভ পেলে আমাদের লাইটটা অন হবে। দেখুন এটা হচ্ছে পজিটিভ, আমি যদি পজিটিভে লাগাই এখন কিন্তু আর কোনো কাজ করতেছে না, অর্থাৎ আমাদের এই লাইটটা কিন্তু এখন আর চলছে না। এখন যদি আমি এই তারটা জাস্ট নেগেটিভে দিই তাহলে কিন্তু আমাদের লাইটটি চলছে। এটা একদম সিম্পল একটা কাজ, আপনারা জানেন অবশ্যই। আবার বলতে পারেন যে ভাইয়া এটা তো আমরা জাস্ট নেগেটিভ সিগন্যাল বা পজিটিভ সিগন্যাল অন অফ না করে যে সেম কাজটা তো আমাদের নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ দিয়েও করতে পারতাম। হ্যাঁ কাজ হতো, কিন্তু আমাদের যখন সমস্যা হবে আমাদের এই যে ইনপুট সিগন্যালটা কখনো কখনো আমাদের আইসি থেকে বা মাইক্রো কন্ট্রোলার থেকে নেগেটিভ পাইলে আমাদের রিলে মডিউলটাকে অন করতে হয়। আবার কিছু কিছু সময় আইসি থেকে পজিটিভ সিগন্যাল পেলে আমাদের এই রিলে মডিউলটা অন করতে হবে। সেই সকল সিচুয়েশনে কিন্তু আমাদের এই রিলে মডিউলটা অনেক ভালো কাজ করবে বা প্রপারলি আপনারা কাজ করাতে পারবেন। এছাড়া কিন্তু এই পজিটিভ এবং নেগেটিভ সিগন্যালে ইনপুট আউটপুট করার জন্য আপনাদেরকে মার্কেট থেকে এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর দেখে কিন্তু আপনাদেরকে ক্রয় করতে হবে, এছাড়া কিন্তু আপনারা লস খেয়ে যাবেন। যাই হোক, এটা ছিল একদম সিম্পল একটি ভিডিও। আপনারা আশা করি এই ভিডিওর মূল থিম আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। এর পরবর্তী আমি একটি ভিডিওতে এই রিলে মডিউল এবং এই ধরনের একটি ভোল্ট মিটার ব্যবহার করে কিভাবে অটো কাট, ব্যাটারির যে অটো কাটগুলো আছে 12 ভোল্টের অটো কাট, অর্থাৎ চার্জ হয়ে গেলে ফুল অটো কাট করে দিবে, সেই সিস্টেম নিয়ে একটি ভিডিও করব। যার জন্য আপনারা অবশ্যই আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি এই ডিভাইস রিলে মডিউল এবং এই ডিভাইসটা ব্যবহার করে একটি ব্যাটারি ফুল অটো কাট সিস্টেম তৈরি করে দেখাবো, যার জন্য হলেও আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।